কল্পনা করো, নারুটো হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ধরো সে হোকাগে হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছে। আর সে লড়াই করতে চায় না এবং নিজেকে সবার সামনে প্রমাণ করতে চায় না যে একজন লুজার ও লেজেন্ড হয়। নো নারুটো, নো হোপ, নো ফিউচার। এমন একটা টাইমলাইন যেখানে নারুটো আর হিরো না, বরং সে একটা ব্যর্থ গল্প। কিন্তু ব্যাপারটা কি এত সহজ? অবশ্যই না। কারণ নারুটো হাল ছেড়ে দেওয়া মানে পুরো শিনোবি ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাওয়া। কোনো হোকাগে থাকবে না, কোনো ওয়ার শেষ হবে না, কোনো হিরো জন্ম নেবে না। তাহলে কি হতে পারত? তো চলো দেখে আসি, নারুটো যদি হাল ছেড়ে দিত। নারুটোর পুরো জীবন ছিল একটা যুদ্ধ। জন্মের পর থেকে সে একা, তার মা বাবা নেই, গ্রামের সবাই তাকে ঘৃণা করে, তার বয়সী বাচ্চারাও তার সাথে খেলতে চায় না, কেউ তার পাশে ছিল না। কিন্তু নারুটো স্বপ্ন দেখেছিল সে ভিলেজে হোকাগে হবে, সবাই তাকে আপন করে নেবে এবং পছন্দ করবে। সে এমন কিছু করতে যায় যাতে তাকে সবাই সম্মান করবে। কিন্তু এই টাইমলাইনে সে একদম থেমে গেছে, গিভ আপ করে নিয়েছে। সে যখন ব্রেরি অফ দ্য ইন্ডে সাসকের সাথে ফাইট করতে হেরে যায়, তখন সে মনে মনে বলল, আমি কিছুই করতে পারলাম না, আমি তো সত্যি একটা লুজার। সাসকে আমার থেকে এগিয়ে আছে, আমি কখনোই ওকে ফিরিয়ে আনতে পারবো না। তখনই নারুটো সব হাল ছেড়ে দেয় আর সে সত্যিকারের একটা লুজার হয়েছে। নো নারুটো, দ্য এন্ড অফ শিনোবি ওয়ার্ল্ড। নারুটো মানে একটা নিনজা নয়, সে ছিল শিনোবি ওয়ার্ল্ডের একটা আশা। আর সে তো থেমে গেছে। তো চলো দেখে আসি শিনোবি ওয়ার্ল্ডে কী কী পরিবর্তন হতো। পেন পুরো কোনোহাকে ধ্বংস করে দিত, তাকে আটকানোর মতো কেউ ছিল না। সাসকে অন্ধকারে হারিয়ে যেত, কারণ তাকে ফেরানোর মতো কেউ ছিল না। অবিতো ইনফিনিট সুকে আমি সফল করত, আর পুরো শিনোবি দুনিয়া দাস হয়ে যেত। পুরো মা নারুটো শরীর থেকে বের হয়ে ধ্বংসযুদ্ধ চালাতো। দ্য ফোর্থ গ্রেট নিনজা ওয়ার শুরু হয়েছে, কিন্তু এবার ওয়ার্ল্ডকে বাঁচানোর মতো কেউ নেই। এই টাইমলাইনে নারুটো আর হিরো নয়, সে একটি ব্যর্থ গল্প। সাসকে ওবিটা দলে যোগ দিল, কারণ তাকে থামানোর মতো কেউ নেই। মাডারা একে পুরো যুদ্ধ জিতে নিল, কারণ তাকে আটকানোর মতো তার সমকক্ষ কেউ ছিল না। হাগমুর দুই সন্তান আশুরা আর ইন্দ্রা যুদ্ধের শেষ সুযোগও হারিয়ে ফেল। সবশেষে মাদারা আর কাগুয়া দুনিয়া দখল করলো। শিনোবি ওয়ার্ল্ডের সব কিছু শেষ, কারণ নারুটো গিভ আপ করে দিয়েছে। দ্য রিয়েল নারুটো, সে একটা লিজেন্ড, কারণ নারুটো আসল টাইমলাইনে কখনো হাল ছেড়ে দেয়নি। সে জিরার শিক্ষা পেয়েছে, সে পেনকে হারিয়ে কোনোহাকে সেভ করেছে, সে দ্য ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে তার অসাধারণ শক্তি দেখিয়েছে, সে সাসকের সাথে চূড়ান্ত লড়াইয়ে তাকে ফিরিয়ে এনেছে, এবং সে সেভেন্থ হোকাগে হয়েছে এবং পুরো ভিলেজে শান্তি এনে দিয়েছে। কিন্তু কেন? সে জানতো সে হার মেনে নিলে সব শেষ হয়ে যেত। সে যদি স্বপ্ন দেখতো এবং সে সেটা যদি পূরণ করার জন্য চেষ্টা না করতো, তাহলে সব শেষ হয়ে যেত। কিন্তু সে স্বপ্ন দেখেছে আর সেটা পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করেছে, যার কারণে সে একটা লিজেন্ড। একটা ভয়ঙ্কর টাইমলাইন যেখানে কোনো আশা নেই, স্বপ্ন নেই, কিন্তু রিয়েল টাইমলাইনে সে স্বপ্ন দেখেছে আর সেটা পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে, যার কারণে সে একটা লিজেন্ড। আর তোমাদের কি মনে হয়, নারুটো যদি হাল ছেড়ে যেত তাহলে কি হতো? সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।